দেখেন চলতে চলতে বাড়িটাই নাই। কন্টেন্ট ক্রিয়েটর কাফির উপরও কিন্তু বেশ ঝড়ঝাপটা যাচ্ছে। যেমন গেল রাতে তার বাসায় কিন্তু আগুন দেওয়া হয়। এই আগুন কারা বা কিভাবে দিয়েছে তা এখন পর্যন্ত জানা না গেলেও আপনি কি একটা বিষয় খেয়াল করেছেন, এখানে কাফির উপর গত 7 দিনে যতগুলো আলোচনা সমালোচনা হয়েছে এতে বেশিরভাগ ক্ষেত্রে কাফির লাভবান হলেও গতকালকে এমন একটা বিষয় তার জীবনের উপর দিয়ে ঘটে হয়তোবা কেউই কল্পনা করতে চাইবে না। সেটা হয়তো হোক সেটা একটা নর্মাল পাবলিকই হোক কিংবা সে কন্টেন্ট ক্রিয়েটারই হোক। যেমন গত কিছুদিন ধরে আপনারা সবাই কম বেশি দেখছেন যে কাফির বইমেলাকে কেন্দ্র করে যে পরিমাণে সমালোচনা হয়েছে তাতে বেশ ট্রেন্ডিংয়ে ছিল, এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। কিন্তু তার বাড়ি বরিশালের কারা যেন আগুন দিয়েছে গতকাল রাত্রের বেলা, আর আগুনের দাউ দাউ করা অবস্থাতে কাফি কিন্তু বেশ লাইভেও এসেছিলেন এবং এরই ভিতরে তিনি সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছেন। তাহলে ঘটনার সূত্রপাত কোথা থেকে তা জানতে হলে একটু পিছনে ফিরে যেতে হবে। এবারের বইমেলায় কাফি কিন্তু একটা বই বের করে, যে বইয়ের নাম কখনো ক্ষমা করব না। যদিও তিনি তার প্রাক্তনকে উদ্দেশ্য করেই এই বইটা লিখেছিলেন, কিন্তু বইয়ের পাতা খুলে যে সমস্ত কবিতা আর যে সমস্ত বিষয়গুলো মানুষের চোখের সামনে পড়ে সেগুলো নিয়ে নেটিজনরা বেশ হাসাহাসি করতে থাকে। কারণ এইসব জিনিস আবার মানুষ টাকা দিয়ে বই কিনে পড়ে নাকি? এগুলো তো গুগল থেকে ডাউনলোড করলেই পারে। আবার ধানমন্ডি 32 যখন ভাঙা হয় তখন কাফি কিন্তু বেশ স্লোগান দিয়েছিল যে দিল্লি না ঢাকা, সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়। তাছাড়া আরো একটা জিনিস আপনারা দেখেন, কন্টেন্ট ক্রিয়েটর শামীম, এসপি ক্রিয়েশন, কাফির ভিতরে যে ত্রিমুখী বিনোদন ছিল সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এত কিছুর পরেও কাফির বাসাতে আগুন দেওয়া হলো কিভাবে? আর এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরই কেনই বা তার বাসায় আগুন দেওয়া হবে সম্পর্কে তেমন কিছুই পর্যন্ত জানা যায়নি, হয়তোবা সামনে জানা যাবে। তবে যাই বলেন, যারাই এই কাজটি করেছে, বিশেষ করে তার বাড়িতে আগুন দিয়েছে, তারা কিন্তু যেমন তেমন কোনো পাবলিক নয়। কারণ আন্দোলনের সময় এই কাফি কিন্তু ছাত্র জনতার পাশে ছিল। হয়তোবা তখন সোশ্যাল মিডিয়াতে একেবারে অতটা ছিলেন না, কিন্তু তিনি কম বেশি সবকিছু খোঁজখবর রাখতেন। আবার তিনি কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময় কথা বলে থাকেন। কিছু কিছু মানুষ তার বিপক্ষে গেলেও কিছু কিছু মানুষ তার সাপোর্টে ছিল। কিন্তু এখন বিষয়টা হচ্ছে, কেন কাফির উপর এরকম ঝড়ঝাপটা যাচ্ছে? এর পিছনে কি গভীর কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে পারে? তবে কাফির এইসব বিষয়ে কি ধরনের মন্তব্য এবং তিনি সরকারকে কেনই বা 7 দিনে আলটিমেটাম দিলেন সেই সম্পর্কেও কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন অলরেডি, যেখানে তিনি বলছেন, আমি লাগলে বিপ্লবী সরকার হব, কিন্তু তারপরও 7 দিনের ভিতরে আমি বিচার চাই। তবে আপনারা যাই বলুন, এই বিষয়টা কিন্তু খারাপ হয়েছে। সবকিছু ঠিক আছে ভাই, সোশ্যাল মিডিয়াতে কাদা ছোড়াছড়ি করো বা বিনোদন দাও বা সমালোচনা হোক, যাই হোক, কিন্তু এ নিয়ে বাড়িতে আগুন দেওয়ার কি দরকার? হু নোস, অথবা কোনো একদিন আমরা এটাও শুনতে পারি যে যে কাফিকে নিয়ে আমরা এতটা বেশি পরিমাণ হাসাহাসি করতাম, সেই কাফির জীবনটাই চলে গিয়েছে।